সামনে ইমিগ্রেশন বুথ, এখানে আমি এই পাসপোর্ট দেব, তারপরে ওরা স্ক্যান করে আমার সবকিছু ঠিকঠাক হলে আমাকে ছেড়ে দেবে। এবং খেলাম আমেরিকাতে, ঘুমাবো কানাডাতে। তো যাই হোক, এই সামনে হলো বর্ডার। আমরা এখন এই কানাডিয়ান বর্ডার ক্রস করছি। এই বর্ডার স্টপ। এই কানাডিয়ান বর্ডার গার্ড এই আমাদেরকে চেক করবে। হাই, গুড আফটারনুন। Where's the passport here? So, you want to back up and try and pull closer so we can reach it? Okay, can I out? No, it's just better if you Back out. closer. Okay. এটা হিলটন গার্ডেন হোটেল, এখানেই আমরা আজকে রাতে থাকবো। আমরা আসছি বিশেষ করে গাড়ি কেনার জন্যে, কিন্তু গাড়িটা আসলে আনফর্চুনেটলি হয়নি। তো যাই হোক, এত কাছে ছিলাম কানাডার, তো লোভ সামলাতে পারলাম না। তো চিন্তা করলাম যে এসে এখানে অন্তত কানাডাতে থেকে যাই এবং নায়াগ্রা ফলটা দেখে যাই। দেখতে গিয়ে এই হিলটন গার্ডেন হোটেলটাতে আমরা উঠেছি। এটা লবি, খুব সুন্দর একটা হোটেল। লবির ভিতরটা অনেক সুন্দর এবং ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, বিশেষ করে স্টারবাকস। তো নায়াগ্রা ফলের এখানে আসলে অনেক ধরনের 5 স্টার হোটেল আছে, তো ভেরি নাইস। এবং বিশেষ করে এই হিলটন গার্ডেন হোটেলটা অনেক রিজনেবল। ওয়ান নাইট আমাদের $170 এবং ট্যাক্স সহ $190 মতো পড়েছে। হিলটন গার্ডেন হোটেল, কানাডা। তো আমরা মূলত গাড়ি কেনার উদ্দেশ্যে নিউ ইয়র্কের আপস্টেটে আসছিলাম। তো রথ দেখা কলা বেচা এতটাই কাছে ছিল কানাডার যে চিন্তা করলাম এখানে যখন আসছি তখন একটু নায়াগ্রা ফলটা দেখে যাই। নায়াগ্রার মনোরম দৃশ্য আসলে যতই দেখা হয় ততই মনে হয় যেন ভালো লাগে। এখানে সবচেয়ে বড় কথা হলো যে ভালো লাগার জিনিস সবসময়ই ভালো লাগে। এই আপনাদেরকে দেখাই আমার হোটেল রুম, একদম এখান থেকে সরাসরি নায়াগ্রা নদী দেখা যাচ্ছে। আর এটা কানাডিয়ান সাইড এবং এটা ওয়াচ টাওয়ার। এই সামনের এই যে নদীটা, আর ওই পাশে যেই ধোঁয়ার মতো উঠছে এটা ফলের থেকে উপরে বাষ্প হয়ে উঠছে জলকণা। আমরা ওখানে যাব, তো কিছুটা সময় থাকবো, আসলে খুব বেশি সময় এখানে থাকবো না। আমার অবশ্য গাড়ি কেনার কাজ শেষ হয়নি। তো যাই হোক, গাড়িটা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরকে এখান থেকে আমার রুমের বাইরের ভিউটা একটু দেখালাম। এই সেই হিলটন গার্ডেনের সামনের অংশ। এই হোটেলটাতেই রাতে থেকেছি এবং সুন্দর পার্কিং ব্যবস্থাও আছে এদের, বেশ ভালো।
নায়াগ্রা এত সুন্দর একটা জায়গা যেটার আসলে সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যায় না। তো সুন্দর, এটা সুন্দর, সর্বজনবিদিত এবং সর্বকালে। প্রকৃতির সৌন্দর্য আসলে প্রকৃতির সৌন্দর্যের কাছে কোনো আর্টিফিশিয়াল সৌন্দর্যের তুলনা করা হয় না, করা যায় না। এটা আমেরিকান সাইডের ফল ভিউ। উপর থেকে ট্রেন নেমে আসছে নায়াগ্রা ফলের দিকে। এই ট্রেনটা উঠে যাচ্ছে একদম হিলের উপরে। উপর থেকে ফলের দিকে নেমে আসার জন্য এই ট্রেনটা ব্যবহার করা হয় এবং টিকিট কাটতে হয়। এবং অন্য দিক দিয়েও অল্টারনেটিভলি আসা যায়, কিন্তু একটু সময় বেশি লাগে, তাই সুন্দর একটা ট্রেনের ব্যবস্থা এখানে রাখা হয়েছে। নায়াগ্রা ফলের ভিতরে এই সুভেনিয়ার স্টোর, জাস্ট উপরে, ফলের উপরেই এই সুভেনিয়ার স্টোরটি। ফারজানা ঘুরে ঘুরে দেখছে কিছু একটা কেনা যায় কিনা। এখানে আসলে যে কেউ সুভেনিয়ার বা প্রতীকী জিনিসপত্র নিয়ে যাওয়া যায়, এখান থেকে যেতে পারেন। অনেক কিছু। এই সেই সুভেনিয়ার স্টোর, যেটা আপনাদের সংগ্রহে রাখার জন্য অনেক কিছু আছে, যে এখান থেকে সংগ্রহে রাখতে পারবেন। আমার পিছনে বিশ্ববিখ্যাত নায়াগ্রা ফল, যেটা সৌন্দর্য আসলে বর্ণনা করে শেষ করা যায় না। আমি দেখছি এবং আমার দর্শক শ্রোতা আপনাদের জন্য ভিডিওটি ধারণ করছি। আপনাদেরও আশা করি ভালো লাগবে। এর আগে নায়াগ্রা নিয়ে আমার একটা ভিডিও আছে। কানাডিয়ান সাইডে হলো ব্যাপক আয়োজন। এখানে ক্যাসিনো হইতে শুরু করে সব কিছু, বিশেষ করে বড় বড় হোটেলগুলো এবং বিশেষ করে বিনোদনের যত ধরনের ব্যবস্থা এখানে রয়ে গেছে, যেটা আমেরিকান সাইডে ওইভাবে এখনো গড়ে ওঠেনি। নায়াগ্রা ফল আমি কানাডিয়ান সাইড থেকে বিশ্বের বিস্ময়, প্রকৃতির বিষয় এই নায়াগ্রা জলপ্রপাত। আমরা ছোটবেলায় ভূগোলে পড়েছি এই নায়াগ্রা নিয়ে। আজকে আমি সরাসরি নায়াগ্রা দেখতে পাচ্ছি, নায়াগ্রা দেখছি। তো কালকে বিশেষ কাজে এসে এত কাছাকাছি কানাডার পাশে ছিলাম যে লোভ সামলাতে পারিনি, আপনাদেরকে বললাম যে আমি চলে আসছি। তো আমেরিকান সাইড থেকে আসলে ওই সামনের সাইডে হলো আমেরিকান সাইড, ওর দিক থেকে অত ভালো দেখা যায় না। যাদের সুযোগ আছে তারা অবশ্যই কানাডিয়ান সাইড থেকে এসে এই নায়াগ্রা ফলটা দেখবেন। আপনারা জানেন নায়াগ্রা শুধু এই সৌন্দর্য দেখার বিষয়ই না, এখানে আরেকটা বিষয় আছে। থেকে আমেরিকা তার বিদ্যুতের বিরাট অংশ চাহিদা পূরণ করে থাকে এবং কানাডাও তার একটা বিরাট অংশ নিয়ে থাকেন। এটা কিন্তু জলবিদ্যুতের একটা অনেক বড় প্রকল্প। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ পর্যটক এখানে আসে। তো বিশেষ করে এই যে দেখুন, আর আমার সামনে তো এই সামনের অংশটুকু হলো হোটেল মোটেল জোন এবং
ওই সামনের টাওয়ারটি, বড় যে গোল টাওয়ারটি, ওটা হলো ওয়াচ টাওয়ার, এবং অনেকেই ওখানে উঠেন। আর ওদিকে আরেকটা ফল আছে, দুই ভাগে আছে। তো এই ভাগটা হলো সবচেয়ে বড় আর কি, আর ওই দিকটা আরেকটা আছে ছোট আকারের। এই সামনের এই জায়গাটা হলো, এখানটাতে আপনারা বিশেষ করে যারা জাহাজ ভ্রমণ করবেন, ওই আপনারা দেখতে পাচ্ছেন নিচে যেই লঞ্চ বা জাহাজগুলো যায়, এগুলোর টিকিট কেটে যেতে হয়, এবং বিশেষ করে রেইনকোট পরতে হয়। নীল যে এই রেইনকোটগুলো, এটা হলো আমেরিকান সাইডের, আর লালটা হলো এই যে আসছে লাল, এটা হলো কানাডিয়ান সাইডের। তো যাই হোক, এখানে অনেক বিনোদনের বিশেষ করে অনেক ব্যবস্থা রাখা আছে, যেটা সত্যি কথা বলতে কি যে আমেরিকান সাইডে ওইভাবে গড়ে ওঠেনি। এটা একটা অনেক বড় ক্যাসিনো, এবং ওই সামনে যে হুইলটা, এই হুইলটা থেকে আপনারা অনেক সুন্দর করে নায়াগ্রার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমি এর আগে আমার আরেকটা নায়াগ্রা জলপ্রপাত নিয়ে ভিডিও আছে, যেটাতে তৎসময় আমি অবশ্য কারোর সাথে শেয়ার করার জন্য ওইভাবে ভিডিওটি তৈরি করিনি, তখন প্রথম আসছিলাম। তারপর ওই সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা হলো রেইনবো ব্রিজ, এবং এটা ক্রস করে এসেই বিশেষ করে এখানে চেকপোস্ট, বা আপনারা যারা আমেরিকা সাইড থেকে কানাডিয়ান সাইডে আসবেন, ওখানটাতেই আর কি ইমিগ্রেশন হয়। আর এই ব্রিজটি পার হতে টোল দিতে হয়। এরপর আপনাকে ব্রিজটা পার হয়ে এসে টোল দিয়ে তারপরে ইমিগ্রেশনের সাথে সব বিষয় প্রক্রিয়া শেষ করে কানাডাতে ঢুকতে হয়। আমি প্র্যাকটিক্যালি জানি যে আপনারা যারা গ্রিন কার্ডধারী, তাদের জন্য এই কানাডাতে আসতে কোনো রকম ভিসা লাগবে না, আপনারা সরাসরি কানাডায় ঢুকতে পারবেন। তবে বাংলাদেশের পাসপোর্টটা সাথে করে নিয়ে আসতে হবে। আরেকটা বিষয় বলে রাখি, আমেরিকা বিশেষ করে নিউ ইয়র্ক থেকে যদি কেউ নায়াগ্রা ফল দেখতে আসেন, তাহলে নিজেরা ড্রাইভ করে আসতে পারেন বা ট্রেনে করে আসতে পারেন। ট্রেন জার্নিটা বেশ মজার। অনেক সময় ড্রাইভিং করে আসতে অনেক কষ্টে, প্রায় 500 মাইলের মতো দূর, এত দূর ড্রাইভ করে আসাটা অনেক সময় খুব কষ্টসাধ্য হয়ে যায়। সেই জন্য আমার মনে হয়, আমার কাছে ব্যক্তিগতভাবে ট্রেন জার্নিটা অনেক ভালো বলে মনে হয়। তো যাই হোক, আপনাদের যেটা খুব ভালো বোধ করেন সেভাবে চলে আসতে পারবেন। তবে আমেরিকান গ্রিন কার্ডধারীদের জন্য কানাডাতে ঢোকার ক্ষেত্রে কোনো রকম ভিসা প্রয়োজন হয় না, আপনারা শুধু গ্রিন কার্ড এবং পাসপোর্টটা নিয়ে চলে আসলেই হবে। তো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্যে
আমি এই জায়গাটাতে অবস্থান করছি, কানাডিয়ান সাইডটাতে। তো আমি আরেকবার আপনাদেরকে মূল অংশটাতে নিয়ে যাই, যেখানে বাঘ খেয়ে পড়েছে সেই জায়গাটাতে। ওই জায়গাটাই সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয় আমার কাছে। এই যে দেখুন এই জায়গাটা, এই যে এই একেবারে কাছে চলে আসছে এই নৌকো। তো যাই হোক, আপনাদের সাথে ছোট আকারে এই নায়াগ্রা ফলটি শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। এই যে দেখুন, এই যন্ত্রটা দিয়ে এখানে পয়সা প্রেস করে এখানে টাকা দিতে হবে। তারপরে এই মেশিনটা দিয়ে আপনারা নায়াগ্রা ফলের একদম ক্লোজলি দেখতে পারবেন। আমি এগিয়ে যাচ্ছি আর একটু সামনে, এরপর আমি অবশ্য চলে যাব, আমার হাতে আর সময় নেই। আমাকে নিউ ইয়র্কে আজকেই ফিরতে হবে। সেই মূল অংশ। তো দর্শক, আজ এখানেই আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং দেখা হবে পরের কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো সময়। আল্লাহ হাফেজ। সামনে ইমিগ্রেশন বুথ, এখানে আমি এই পাসপোর্ট দেব। তারপরে ওরা স্ক্যান করে আমার সবকিছু ঠিকঠাক হলে আমাকে ছেড়ে দেবে এবং কিছু প্রশ্ন করবে আমার সাথে কিছু আছে কিনা। আমরা এখন যাচ্ছি, ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলবো এবং এই পাসপোর্টটা ওকে দেব আমাদেরকে ভিসা দেওয়ার জন্য। আমাদেরকে এই কানাডিয়ান পাস থেকে আমেরিকাতে যাওয়ার পারমিশন দেবে আর কি। আমরা এই অফিসারকে এখন পাসপোর্ট দিলাম, তো ও সবকিছু স্ক্যান করে আমাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে। স্ক্যান করে আমাদেরকে পারমিশন দেবে এবং কি জন্য গেলাম, কেন গেলাম, কোথায় থাকি, এই গাড়ি আমার নিজের কিনা, এরকম নানা ধরনের প্রশ্ন। এবং পিছনের অবশ্যই আপনার গাড়ির গ্লাস নামিয়ে রাখতে হবে। ওরা কোথায় দেখাবেন।